আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজ আমরা কথা বলবো স্নেল ক্রিম সম্পর্কে। আপনার কি মশা বা পোকার কামড়জনিত চুলকানি, ঘামাচিজনিত চুলকানি, পোড়াজনিত চুলকানি, চিকেন পক্স জনিত চুলকানি? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা আলোচনা করব স্নেল ক্রিম নিয়ে, যা চুলকানি ও ব্যথা নিরাময়ে কার্যকরী। কিভাবে এটি কাজ করে, কাদের জন্য উপকারী, আর কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, সম্পূর্ণ ভিডিও দেখুন। সব প্রশ্নের উত্তর পাবেন। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক স্নেল ক্রিম কি। স্নেল ক্রিম হলো একটি কম্বিনেশন ওষুধ যেখানে আছে প্রামোক্সিন, হাইড্রোক্লোরাইড এবং ক্যালামাইন। এটি মূলত ত্বকের অ্যালার্জি, চুলকানি, পোড়া দাগ এবং ছোটোখাটো কাটাছেঁড়ায় ব্যথা কমাতে ব্যবহার করা হয়। এবার চলুন জেনে নেই এটি কিভাবে কাজ করে সেই সম্পর্কে। প্রামোক্সিন হাইড্রোক্লোরাইড হলো একটি টপিক্যাল অ্যানেস্থেটিক যা স্নায়ুতে ব্যথা সংকেত পাঠানো বন্ধ করে দেয়, ফলে চুলকানি ও ব্যথা কমে যায়। অপরদিকে ক্যালামাইন ত্বকের শীতল অনুভূতি তৈরি করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। এবার চলুন জেনে নেই ব্যবহার বিধি ও ডোজ সম্পর্কে। স্নেল ক্রিম কেবলমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। 2 বছরের বেশি বয়সী শিশু এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে 3 থেকে 4 বার আক্রান্ত স্থানে প্রয়োগ করতে হবে। তবে 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কারা এটি ব্যবহার করতে পারবেন, চলুন সেই সম্পর্কে জেনে নেই। যাদের ত্বকে অ্যালার্জির সমস্যা আছে, মশা বা পোকার কামড়জনিত চুলকানি আছে, ঘামাচিজনিত চুলকানি, পোড়াজনিত চুলকানি, চিকেন পক্স জনিত চুলকানি আছে, সানবার্ন হয়েছে, তাদের জন্য স্নেল ক্রিম খুব কার্যকর। এবার চলুন জেনে নেই কাদের জন্য নিষেধ বা কারা এই ক্রিমটি ব্যবহার করতে পারবে না সেই সম্পর্কে। তবে এই ক্রিম ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। 1 নম্বর, যদি ক্ষত বেশি হয় বা গভীর হয় তাহলে এটি ব্যবহার করবেন না। 2 নম্বর, যদি চুলকানি 7 দিনের বেশি স্থায়ী হয় তবে ডাক্তারের পরামর্শ নিন। 3 নম্বর, চোখ, নাক এবং মুখের সংবেদনশীল অংশে লাগানো যাবে না। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। যদিও সাধারণত এটি নিরাপদ, তবুও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন সামান্য জ্বালাপোড়া, লালচে ভাব, ত্বকের শুষ্কতা। অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া খুবই বিরল ক্ষেত্রে হতে পারে। এবার চলুন জেনে নেই গর্ভাবস্থায় ও শিশুদের জন্য নিরাপদ কিনা সেই সম্পর্কে। গর্ভাবস্থায় বা স্তন্যদানকারী মায়েদের জন্য স্নেল ক্রিম ব্যবহারের বিষয়ে তেমন তথ্য পাওয়া যায়নি, তাই ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার চলুন জেনে নেই সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে। স্নেল ক্রিম 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে শুকনো স্থানে সংরক্ষণ করতে হবে। এটি আলো ও আর্দ্রতা থেকে দূরে রাখতে হবে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। এবার চলুন জেনে নেই এটি কোথায় পাওয়া যায় এবং দাম সম্পর্কে। এটি সাধারণত ফার্মেসিতে পাওয়া যায় এবং দাম তুলনামূলকভাবে সাশ্রয়ী। তবে কোনো মেডিকেল শপ থেকে নেওয়ার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা তা দেখে নিন। তাহলে আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম স্নেল ক্রিম কিভাবে কাজ করে, এটি কী কী সমস্যায় ব্যবহার করা হয় এবং কিভাবে এটি নিরাপদে সংরক্ষণ করতে হবে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন আর নতুন নতুন স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।